নমস্কার। ভারত সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের নৌবাহিনীর জন্য এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য কোন দেশ থেকে ফাইটার জেট কিনবে। আমেরিকা এবং ফ্রান্সের মধ্যে প্রতিযোগিতা ছিল এবং অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফ্রান্সের রাফাল মেরিন ফাইটার জেট কেনা হবে। ভারত আগে যে রাফাল জেট কিনেছিল তা বিমান বাহিনীর জন্য ছিল এবং এখন যেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি নৌবাহিনীর জন্য প্রযোজ্য এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য ব্যবহৃত হবে, যা অনেকটাই আলাদা। এটি একটি সরকার থেকে সরকার চুক্তি, অর্থাৎ ফ্রান্স এবং ভারত সরকারের মধ্যে সরাসরি চুক্তি হবে, কোনো কোম্পানির মধ্যে নয়। এই চুক্তির মূল্য প্রায় 63,000 কোটি এবং এর মধ্যে 26টি রাফাল মেরিন ফাইটার জেট কেনা হবে। প্রতিটি ফাইটার জেটের খরচ প্রায় 2,400 কোটি টাকা। সরকার বলেছে যে এই চুক্তি থেকে অনেক সুবিধা পাওয়া যাবে, যেমন প্রযুক্তি স্থানান্তর এবং সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ। এই সিদ্ধান্ত দ্রুত নেওয়া হয়েছে কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের উপস্থিতি ক্রমশ বাড়ছে এবং ভারতের নৌবাহিনীর আধুনিকরণ এবং শক্তি বৃদ্ধি প্রয়োজন। এই পদক্ষেপের মাধ্যমে ভারত তার এয়ারক্রাফট ক্যারিয়ার এয়ার উইং আপগ্রেড করবে। রাফাল মেরিন ফাইটার জেট, যা রাফালের নামেও পরিচিত, ফ্রান্সের ডেসল্ট এভিয়েশন দ্বারা নির্মিত। এটি একটি ক্যারিয়ার ভিত্তিক ভেরিয়েন্ট যা এয়ারক্রাফট ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এর বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, টেল হুক এবং ফোল্ডেবল উইংস। এর মাল্টি রোল ক্যাপাবিলিটি সহ, যেমন এয়ার সুপিরিয়রিটি, গ্রাউন্ড অ্যাটাক, অ্যান্টিশিপ এবং নিউক্লিয়ার ডেলিভারি। এর চুক্তির মধ্যে 22টি সিঙ্গেল সিটার ফাইটার জেট এবং 4টি টুইন সিটার ট্রেনার জেট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও সম্পূর্ণ মিশন সাপোর্ট, মেনটেনেন্স, লজিস্টিক প্যাকেজ, উইপন, স্পেয়ার পার্টস, স্টিমুলেটর এবং ইনফ্রাস্ট্রাকচার সেটআপ অন্তর্ভুক্ত রয়েছে। এই চুক্তির মাধ্যমে ভারত তার এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য এবং এর এয়ার উইং আপগ্রেড করবে। ভারত 2029 সালের শেষের দিকে প্রথম রাফাল মেরিন ফাইটার জেট ডেলিভারি পাবে এবং 2031 সালের মধ্যে সমস্ত জেট নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হবে। এই সময়সীমার মধ্যে কাস্টমাইজেশন, পাইলট প্রশিক্ষণ এবং ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। প্রশ্ন উঠতে পারে, কেন রাফাল মেরিন ফাইটার জেট বেছে নেওয়া হয়েছে, যেখানে আমেরিকার সুপার হন্টের সাথে প্রতিযোগিতা ছিল। কিন্তু রাফাল মেরিনের কিছু সুবিধা রয়েছে। রাফাল মেরিনের টেক অফ ওজন 24.5 টন, পেলোড ক্যাপাসিটি প্রায় 9.5 টন এবং রেঞ্জ 1850 কিলোমিটার। সুপার হন্টের তুলনায় রাফাল মেরিনের টপ স্পিড এবং অপারেশনাল লাইফও বেশি। রাফাল মেরিন বেছে নেওয়ার একটি বড় কারণ হলো কমনালিটি। ভারতীয় বিমান বাহিনীর কাছে ইতিমধ্যেই 36টি রাফাল জেট রয়েছে, যা প্রশিক্ষণ, লজিস্টিক এবং ইন্টারঅপারেবিলিটি সহজ করে তোলে। এছাড়াও ভারত নিজস্ব টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটার জেট তৈরি করছে, যা 2032 থেকে 35 সালের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই চুক্তির ভূ রাজনৈতিক প্রভাবও রয়েছে। ফ্রান্সের সাথে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে এবং চীনের বিরুদ্ধে ভারতের প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এটি ইন্ডিয়ান ওশানের অঞ্চলে ভারতের শক্তি প্রদর্শন এবং স্বায়ত্ত শাসন বজায় রাখার ক্ষমতা প্রদর্শন করে। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।